শুভেন্দুর জেলার এগরায় পঞ্চায়েত সমিতি হাতছাড়া বিজেপির। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর পঞ্চায়েত সমিতির 24টি আসনে গত পঞ্চায়েত নির্বাচনে 12টিতে জয়ী হয়েছিল তৃণমূল, আর বাকি আসন জিতেছিল বিজেপি। লটারির মাধ্যমে সভাপতি পায় তৃণমূল, সহসভাপতির দায়িত্ব পায় বিজেপি, কিন্তু স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচনের তৎকালীন কাথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী, মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং উত্তর কাথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহার ভোটের জোরে সবকটি স্থায়ী কমিটির দখল নিয়েছিল বিজেপি। গত কয়েকদিন আগেই মেদিনীপুরে তৃণমূল সাংসদ জুন মালিয়ার ভোটে ভর করে পঞ্চায়েত সমিতির সমস্ত স্থায়ী সমিতির ক্ষমতা দখল করল রাজ্যের শাসক দল তৃণমূল। আজকে কর্মাধ্যক্ষ স্থায়ী সমিতি গঠন হলো, কি বলবেন? না, এইটুকুই বলবো যে সবাইকে ধন্যবাদ। এবং এখানে আমার এগরার এমএলএ আমার দাদা তরুণদা আছেন, সবাই এখানে উপস্থিত আছেন, যারা যারা নতুন নবনির্বাচিত সমিতির সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এইটুকুই এক্সপেক্ট করব যে ভালো করে কাজ হবে, সুন্দরভাবে কাজ হবে, ডেভেলপমেন্টাল কাজ হবে, ঠিক যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি চাইছেন যেভাবে সাজাতে, সেইভাবে এবং তার নির্দেশ অনুযায়ী সেভাবেই আমরা সবাই এখানে কাজ করব এবং আমি সেটাই এক্সপেক্ট করব। সাংসদ হিসেবে এইটুকুই বার্তা যে আমি তো চাই যে আমার লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা আছে, সবকটি বিধানসভাতে আমি চাই যে খুবই ভালো ডেভেলপমেন্টাল কাজ হোক আগামী 5 বছরে, এবং আমি চাইবো যে মহিলারা বিশেষ করে এগিয়ে আসুক। এই সমিতি যদি আপনারা দেখেন, এক একটা সেকশনে কিন্তু আমাদের 50% অলমোস্ট মহিলারা আছে, এবং উইমেন্স অ্যান্ড চাইল্ড যে ডিপার্টমেন্টটা আছে আমাদের এখানে, সেখানে আমাদের 100% মহিলারা মেম্বার্স, উইচ ইজ আ ভেরি গুড সাইন। আমাদের বিডিও সাহেবও তার প্রশংসা করেছেন, কারণ উনি মানে রেজলিউশন অনুযায়ী উনি বলছিলেন 50%, কিন্তু পরবর্তীক্রমে উনি দেখলেন যে আমাদের 100% মহিলা, এমনকি প্রপোজারও যারা ছিলেন তারাও মহিলা। সুতরাং তরুণদাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করবো যে এগুলাতে ভালো কাজ হবে। গঠন হলো, কি বলবেন? আজকে 14 তারিখ আমরা অনাস্থা এনেছিলাম, স্বাভাবিকভাবে অনাস্থা পাস হয়েছিল তার নিয়ম অনুযায়ী। আজকে অনাস্থা পাসের পরে স্থায়ী সমিতি গঠন হলো। আমরা 20 জন উপস্থিত থেকে তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত সদস্য, আমাদের এমএলএ সাহেব, এমপি ম্যাডাম সবাই উপস্থিত ছিলেন এবং প্রধানরাও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মেম্বার উপস্থিত ছিলেন। আমাদের 20 জনের উপস্থিতিতে আজকে আমরা স্থায়ী সমিতি গঠন করলাম। 9টা স্থায়ী সমিতি আজকে গঠিত হলো। আপনার নাম? রাজকুমার দুয়ারি, সহসভাপতি, এগরা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে আমরা পঞ্চায়েত নির্বাচনের পরে 12 হয়ে যাওয়ার কারণে আমরা স্থায়ী সমিতি এবং পঞ্চায়েত সমিতি শুধু সভাপতিটা পেয়েছিলাম, কর্মাধ্যক্ষ পেয়েছিলাম না। আমি ধন্যবাদ জানাবো আমাদের সাংসদ সম্মানীয় জুন মালিয়াকে। তিনি জয়লাভ করার পরে আমরা ইকুয়েশনটা বদলাতে পেরেছি এবং সেই ইকুয়েশনে আমরা এখন সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে আমরা স্থায়ী সমিতি আজকে তৈরি করলাম। এবং আমার এই স্থায়ী সমিতি উল্লেখযোগ্য বিষয় যেটা দিদি বলেছেন যে আমাদের মহিলা মেম্বারের সংখ্যা বেশি, এটা আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি মহিলা ক্ষমতায়নের জন্য ত্রিস্তর পঞ্চায়েতে 50% সিট মহিলাদের জন্য রিজার্ভেশন করার ফলে আমাদের দেখতে পাচ্ছি যে প্রায় প্রত্যেকটা স্থায়ী সমিতিতে অর্ধেকের বেশি বা অর্ধেক প্রায় কাছাকাছি 50% মহিলা মেম্বাররা কিন্তু প্রত্যেকটা স্থায়ী সমিতিতে থাকছে। বিষয়টা হচ্ছে কিন্তু যেটা আইনি বিষয় ছিল যে 2.5 বছরের আগে কোনো রকম অনাস্থা আসবে না, তো হঠাৎ করে ওনারা জেতার পরে 6-10-এ ওনারা একটা নোটিশ ইস্যু করলেন, যেখানে 7-8 তারিখ 2 দিন পশ্চিমবঙ্গ সরকার ছুটি ঘোষণা করেছিলেন ছট পূজার জন্য, এবং তারপরে শনিবার এবং রবিবার 2 দিন ছুটি ছিল। তারপরে তিনারা নোটিশ করলেন যে 14 তারিখে অনাস্থা আসবে। তো 14 তারিখে মানে আপনি ভাবুন, 6 তারিখে নোটিশ ইস্যু হলো, তারপরে পরপর 4 দিন ছুটি, তারপরে মানে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, মাঝখানে 3 দিন মাত্র সময়। এত ভয় কিসের? আপনারা তো সংখ্যাগরিষ্ঠতা লোকসভায় জিতে যাওয়ার ফলে, তো ভয় কিসের আপনাদের? তো সেই জন্য আমরা যাতে সঠিকভাবে কোর্টে আমরা যেতে না পারি, সেই জন্য এই চক্রান্তটা করেছিলেন। কিন্তু তবুও আমরা 11 তারিখে আমরা কোর্টে গেছি, কোর্টে ওইটা স্টে হয়ে আছে। আগামী 9 তারিখে 9-12-তে হিয়ারিং আছে। তো সেই জন্যই আজকে আমরা যখন ওদের 14 তারিখে যখন অনাস্থা আসে, সেদিনও আমরা উপস্থিত হইনি, এবং আজকেও আমরা ওই অবৈধ নিয়োগে বা অবৈধ উপসমিতি গঠনে আমাদের সমস্ত মেম্বারদের আমরা উপস্থিত হতে না বলেছি।
এরা দুই পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতি গঠন করলো তৃণমূল এবং সহসভাপতি রয়েছে এখনো পর্যন্ত বিজেপির, কি বলবেন? এটা তো হওয়ারই ছিল। অ্যাকচুয়ালি আমরা যখন লোকসভা ভোট হেরে যাই তখন অলরেডি আমরা 20 থেকে 19 হয়ে যাই আমাদের স্থায়ী সমিতির মেম্বারে। তো সেখানে আমাদের কিছু বলারও ছিল না, যেটা দাদা এর আগে বলে গেলেন যে মাত্র আমরা ওয়ার্কিং ডে 3 দিন পেয়েছিলাম, কিন্তু তারা ওটাকে 5 দিন দেখিয়েছে অন্য কারণে। ওর শনিবার এবং যেদিন এসডিও সাহেব সই করেন সেই ডেটটাকে সঙ্গে ইনক্লুড করে, কিন্তু ওটা ওনারা চালাকি করেছিলেন এবং আমরা কোর্টেও গেছিলাম। এছাড়া ওরা যে নো কনফিডেন্সিয়াল লেটার ওরা সার্ভ করেনি এবং সেটা অদ্যাবধি কোর্টে বিচারাধীন এবং সেটা 9 তারিখে এসডিও সাহেবের জবাব সেদিন উনি দেবেন এবং সেদিন হিয়ারিং হবে। এবার তারপরে আমরা আমাদের রাজনৈতিক যে কার্য